এখন তো মানুষের দাম নাই, যন্ত্রপাতির দাম আছে। চিল্লায় বলেন ঠিক কি না? এই তো মানুষ মরে গেল ওদিকে রুক্ষ হয় না, আরে মানুষ মরে গেল মানুষের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আলামত খুন খারাপি বেড়ে যাবে, গুম বেড়ে যাবে, এগুলো বাইরে যাইব। আল্লাহর রাসূল আরেকটা আলামতের কথা বলছে, এই মানুষ বড়লোক হয়ে যাইব, টাকা পয়সার মালিক হইব, টাকা রাখার জায়গা নাই, দেশে টাকা রাখতে পারতেছে না, ব্যাংকে বিদেশে বাড়ি বানাইছে, আছে না নাই? টাকা রাখার জায়গা নাই, টাকা দিয়ে বালিশ বানাইছে, বিছানার তোশকের নিচে বইরে ফেলছে টাকা দিয়ে। মানুষ খাইতে পায় না, ওরা টাকা দিয়ে বিছনা বানাইছে। টাকা কই রাখবো খুঁজে পাই না, মাটির নিচে পুঁইতা রাখি। টাকা কই রাখবো এই জায়গা খুঁজে পাই না, বিদেশে পাঠায় দেয়, আবার ধরাও খায় দেয়। কিয়ামত কবে হবে জানি না, আমার আপনার নবীও জানতেন না, আমরাও জানি না। তবে আলামত আল্লাহর রাসূল বলে গেছে, ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কিয়ামতের আলামত। আমরা যখন ছোট ছিলাম এত ভূমিকম্পের কথা শুনিনি। এখন ভূমিকম্প এটা কি মানে ঘন ঘন হয় নাকি অনেকদিন পর পর হয়? ঘন ঘন হয়। ফোনা হয় কি রে ভূমিকম্প হইলো 4-5 নাই, কয় না কোন সময় হইলো, এই ওই সময়। এটা কিয়ামতের একটা আলামত। দুনিয়াকে আল্লাহ তাআলা ঝাঁকুনি দেয়, এই ঝাঁকুনি দিয়ে তো আল্লাহ তাআলা দুনিয়াকে নাস্তানাবুদ করবে, ভেঙে চুরে খান খান করে দিবে। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়ে দুনিয়াকে ভেঙে চুরে খান খান করে দিবে। আল্লাহ তাআলার রাসূল বলেন, ঘন ঘন ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহর রাসূল বুখারীতে বলছেন, 2 নাম্বার মানুষের ইলম উঠায় নেওয়া হবে, মানুষের কাছ থেকে ইলম উঠায় নেওয়া হবে। যে ইলম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এটা আল্লাহ তাআলা উঠায় নেবে। যখন এটার কোনো কদর থাকবে, এটার দাম থাকবে না, তখন আল্লাহ তাআলা এই ইলমকে উঠায়া নিয়ে যাবে। ইলম শূন্য হয়ে যাবে, মানুষ ইলম থাকবে না। আল্লাহ তাআলা এই পবিত্র আমানতটা তিনি উঠায়া নিয়ে যাবে, ইলম থাকবে না। আল্লাহ তাআলার রাসূল বলে 3 নাম্বার, মানুষের সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে। মনে হয় যে ওই দিন জুমার নামাজ পড়লাম, আবার আয়া পড়ছি, এই মাস যাই কোন দিক দিয়ে রে, আমরা বলি কি বলি না, এই মাস শেষ হয়ে গেল, অবাক রে, 1 সপ্তাহ পার হয়ে গেল। সময়কে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে, এটা একটা কিয়ামতের আলামত। সময়কে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে, খুন খারাপি বাইরে যাবে, গুম বাইরে যাবে। গুম কথা সত্য না মিথ্যা? এটা কি অনেক পরের কথা নাকি বর্তমান সময়ের কথা? সব কথা তো বলা যাবে না, বুঝতে হইব। গুম বাইরে যাইব, খুন খারাপি বাইরে যাইব, জোর ঝাড় মূল্যতা। রাতের বেলা এসে দরজা খুল, দরজা না খুললে লাঠি দিয়ে দরজা ভাঙিয়া লাগবে। তারপরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ে রশি লাগায়া টাইনা বাইর করে লয়ে যাবো বাচ্চার সামনে, কোনো কিছু করার নাই। আল্লাহর রাসূল বলে খুন খারাপি বাইরে যাইব। এখন তো মানুষের দাম নাই, যন্ত্রপাতির দাম আছে। চিল্লায় বলেন ঠিক কি না? এই তো মানুষ মরে গেল ওদিকে রুক্ষ হয় না, আরে মানুষ মরে গেল মানুষের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের আলামত খুন খারাপি বেড়ে যাবে, গুম বেড়ে যাবে, এগুলো বাইরে যাইব। আল্লাহর রাসূল আরেকটা আলামতের কথা বলছে, এই মানুষ বড়লোক হয়ে যাইব, টাকা পয়সার মালিক হইব, টাকা রাখার জায়গা নাই, দেশে টাকা রাখতে পারতেছে না, ব্যাংকে বিদেশে বাড়ি বানাইছে, আছে না নাই?
টাকা রাখার জায়গা নাই, টাকা দিয়ে বালিশ বানাইছে, বিছানার তোষকের নিচে বইরে ফেলছে টাকা দিয়ে। মানুষ খাইতে পায় না, ওরা টাকা দিয়ে বিছনা বানাইছে। টাকা কই রাখবো খুঁজে পাই না, মাটির নিচে পুঁতা রাখি। টাকা কই রাখবো এই জায়গা খুঁজে পাই না, বিদেশে পাঠায় দেয়, আবার ধরাও খায় দেয়। এই তো অবস্থা। আল্লাহ রাসূল বলেন মানুষ বড়লোক হয়ে যাবে। এগুলা কিয়ামতের আলামত। এগুলো কি অনেক পরের কথা নাকি আমাদের চোখের সামনে? আমাদের চোখের সামনে, এগুলো আমাদের চোখের সামনে। এগুলো আমার বাপ দাদা বানায় না, এগুলো আল্লাহর রাসূল বলেছেন। বুখারী শরীফের হাদিস, কুরআনুল কারীমের পরে সবচেয়ে নির্ভরযোগ্য, উপযুক্ত, বিশুদ্ধ কিতাব যেটা, ওটা সহিহ বুখারী ও বুখারী শরীফে আছে। কুরআনে আল্লাহ তাআলা বলে, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলে, এই শোনো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেকার বদিকে ওজন করা হবে। ওই যে সূরা কারিয়ার মধ্যে আছে না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ কেউ যদি নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে বদলা দান করবে। অনুপরিমাণ অপরাধ কেউ যদি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। যেখানে আল্লাহ তাআলা এই কথা বলেছে, আরেক জায়গায় আল্লাহ বলে সূরা আরাফ, আল্লাহ বলে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে, এই হাসরের কঠিন ময়দানে তোমার আমলনামা ওজন করা হবে। যাদের আমলনামা ভারী হয়ে যাবে, যাদের আমলনামা ভারী হবে, আল্লাহ নিজেই বলতেছে তারা তো বড় কামিয়াব হয়ে যাবে। তারা যে কামিয়াব হয়ে যাবে, যাদের আমলনামা ওজনদার হবে। আল্লাহ তাআলা বলতেছে, আর যাদের ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলে, আর যাদের গুনাহ বাইরে যাবে, অপরাধের পাল্লা ঝুঁকে যাবে, তারা তো সেই মানুষ, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। এটা আমরা যারা গুনাহ খাতা কইরা সময় কাটাইতেছি, আরে নিজের ক্ষতি নিজেই করতেছি। নিজের ক্ষতি যে নিজেই করতেছি, যারা অপরাধ করতেছি, অপরাধের সাথে একসাথে আসি, এই কথা বলে হাত উচ্চ করতেছি, এদের সাথে আসি রে, এদের সাথে আসি। ও ভাই, নিজের ক্ষতি নিজেই করতেছি। আল্লাহ তাআলা বলে, এই যাদের আমলনামা এটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তারা তো নিজেদের ক্ষতি নিজেই করেছে। আর তারা তো আল্লাহ তাআলার আয়াত সমূহর অস্বীকারী, জুলুমকারী। এই জন্য যারা অপরাধ করে তারা যেন জুলুম করে, যারা অপরাধ করে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে,